থেকে আমি এখন আছি ময়মনসিংহ ১১ ভালুকা আসনে। এই আসনটিতে গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই আসনে যে জয়যুক্ত হয়েছেন তিনি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত ছিলেন। তিনি মোটামুটি বিশাল ভোটে জয়লাভ করেছেন এই আসনটিতে। তিনি মোট ভোট পেয়েছেন ১,১০,২৬০টি। এর মধ্যে তিনি প্রায় ৪৫,০০০ ভোট তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তার থেকে ৪৫,০০০ ভোট বেশি পেয়ে বিশাল ব্যবধানে জয়যুক্ত হয়েছেন। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে দেশে যে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য একটি অনুষ্ঠান করা হয়েছে, যে এখানে যে তার নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের সাথে মত বিনিময় এবং শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে এখানে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মধ্যে সমবেত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকের সমাগম ঘটেছে। আমার পিছনে শত শত লোক রয়েছে এবং ডানে বামে অনেক লোক রয়েছে। দর্শক, আপনারা যদি একটু জানিয়ে রাখি যে এখানে নারী নেত্রীরা যেমন রয়েছে তেমন উপস্থিত রয়েছে পুরুষ নেত্রীরা। মূলত তাকে নতুন যারা ভোটার ছিলেন, নতুন ভোটার এবং পুরান ভোটার তারা সবাই হাজির হয়েছে। নতুন ভোটারদের প্রত্যাশা যে তাদেরকে যে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহারের কতটা বাস্তবায়ন ঘটে, সেই বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা এখানে এসেছে। তাদের মূলত এখানে যে শুধু নেতারাই এসেছে তা নয়, শুধু এখানে তৃণমূল পর্যায়ের যে ভোটাররা আছে ভোটাররাও কিন্তু এখানে উপস্থিত ছিল। এখানে উপস্থিত হয়ে তারা জানতে চায় যে আগামীর যে ভালুকাকে সুন্দর সমৃদ্ধভাবে গড়তে যে আগামীর যাকে নির্বাচিত করা হয়েছে সে কি ভূমিকা পালন করবে, কি বক্তব্য দেয় অথবা কি আশ্বাস দেয়, সে দিক নির্দেশনার ক্ষেত্রে কিন্তু তারা এখানে এসেছে। দর্শক, এখানে যারা ছিল তারা সবাই আনন্দমুখর পরিবেশে গতকালকে ভোট প্রদান করেছে এবং আনন্দমুখর পরিবেশেই কিন্তু আজকে এই মাঠে উপস্থিত হয়েছে এই নেতার, তাদের এই প্রিয় নেতার কথা শোনার জন্য। এই নেতার সাথে সাথে মঞ্চে উপস্থিত হয়েছেন ভালুকা উপজেলার যে নেতাকর্মীরা রয়েছে এবং অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমি এখন চলে যাবে কয়েকজন ভোটারের কাছে বা নেতাকর্মীর কাছে। আসলে এই তাদের যে মনোনীত, তাদের যে নবনির্বাচিত এমপি মহোদয় হয়েছে তার ব্যাপারে কিছু কথা শুনতে আমরা সরাসরি চলে যাব। আপনারা এখানে যে নির্বাচন করেছেন তার সাথে আপনাদের প্রত্যাশা কি, তার কাছে আপনাদের চাওয়া কি? আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভালুকায় যিনি নবনির্বাচিত এমপি হয়েছেন ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, ওনাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে ভালুকা একটি আধুনিক শিল্পনগরী হিসেবে পরিচিত। তারপরেও ভালুকা শিক্ষানগরী যাতে গড়ে ওঠে। ভালুকা মহিলা কলেজ নাই, আমরা চাবো একটা মহিলা কলেজ যাতে উনি প্রতিষ্ঠা করেন। ভালুকা স্বাস্থ্য খাতে উন্নতি করেন, কারণ ভালুকা যে স্বাস্থ্য কমপ্লেক্স অনেক রোগী কিছু হলে ময়মনসিংহ পাঠিয়ে দেওয়া হয়, যাতে আধুনিক একটি স্বাস্থ্য কমপ্লেক্স এখানে গড়ে তোলা হয়। আমাদের শিক্ষার ক্ষেত্রে উন্নতি করা হোক, আমরা এসব আরও দাবি জানাচ্ছি ওনার কাছে। দর্শক, এতক্ষণ জানতেছিলেন যে এখানকার বা এই আসনের যে মূল সমস্যাটা সেটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান। এবং বাসস্থানের যে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। অর্থাৎ তাদের দাবি এখানে, অর্থাৎ ভালুকাতে যাতে শিক্ষা ব্যবস্থাটা উন্নতি হয় এবং স্বাস্থ্য খাতে যাতে উন্নতি হয়। আমি আরেকজনের কাছে চলে যাব যে তারা কি চাচ্ছে। ভাইজান, এই আপনাদের নবনির্বাচিত এমপির কাছে আপনারা কতটা আশাবাদী যে উনি আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা বাস্তবায়ন করতে পারবেন? উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য ফখরুদ্দিন বাচ্চু সাহেব নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ এবং ওনার মধ্যে যে মানবিক গুণাবলীগুলো আছে সেটা আমরা বিশ্বাস করি যে উনি যে প্রতিশ্রুতিগুলো আমাদের ভালুকার উদ্দেশ্যে দিয়েছেন সবগুলোই আশা করে যে উনি পূরণ করবেন। দর্শক, আপনারা শুনতেছিলেন যে তাদের যে প্রত্যাশা, তাদের যে প্রত্যাশা সেটি পূরণ করতে পারবেন বলে তারা পুরো কনফিডেন্স রয়েছে তাদের দিকে। দর্শক, মুভি বাংলা টেলিভিশন থেকে আমি সারোয়ার আহমেদ ভালুকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম।